হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের রেসিপি ভিডিও। তো আজকে আমি চিকেন জাল ফ্রাই রান্না করব। তো আমি প্রথমে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিব। আমি 2 ব্যাচে ভাজবো মাংসগুলোকে। আর চিকেনগুলো শুধু আমি একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে আমি চলে আসব মূল রান্নাতে। তো এখন আমি একটি বড় কড়াই নিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে আমি গরম মশলা অ্যাড করব। এখানে ছিল তেজপাতা, দারচিনি, এলাচ। তো সবগুলো উপকরণ আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম। এখন আমি এগুলো একটু ভালোভাবে নাড়তে থাকব। আর আমার মনে হয় তেলটা গরম হওয়ার পরই গরম মশলা দিলে তেল থেকে একটা অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ আসে। অনেকেই পরে অ্যাড করে, বাট আমি এভাবে তেল গরম হওয়ার পরেই দিয়ে দিই। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটাও আগে দিলে ভালো হয়, তাহলে পেঁয়াজের গন্ধটা চলে যায়। তো পরিমাণ মতো পেঁয়াজ বাটা আমি দিয়ে দেব, তারপরে অনবরত নাড়তে থাকব। আর আমি ঘরে থাকা খুবই কম মশলায় রান্না করব, বাইরের কোনো মশলা অ্যাড করব না, মানে প্যাকেটজাত মশলাগুলো কম অ্যাড করব। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়া শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি আবার নাড়তে থাকবো আর একটু অপেক্ষা করব যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম আদা। আদাটাও আমি আগে বেটে রেখেছিলাম। তো আদা বাটা দেওয়ার পরেই 3টে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো। তারপরে আমি এই 3টা মশলার পরে দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। তারপরে এগুলো একটু ভালোভাবে আবার নাড়তে থাকবো। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কম রাখবো যাতে পুড়ে না যায়, মশলাটা ভালোভাবে ভাজা হয়। তো এই পর্যায়ে নাড়তে থাকবো আমি যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। প্যাকেটজাত মাংসের মশলা দিয়ে রান্না করলে হয়তো সবগুলো পরিমাণ মতো দেয়াই থাকে, কিন্তু আমরা আসলে প্যাকেটজাত মাংসের মশলাটা কম ব্যবহার করি। আমরা গড়ে থাকা মশলা দিয়েই রান্না করি। আর এটা হচ্ছে আরেকটা শাহি জিরার গুঁড়া। তো এইটা আমি একটু অল্প পরিমাণে অ্যাড করলাম। এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। তো মাংসের টুকরাগুলো মশলার সাথে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। আর এই কাজটা চুলার আঁচটা একটু কম রেখেই করতে হবে যাতে পুড়ে না যায়। আর রান্নাটা অনেক টেস্ট হয়েছিল, কারণ এই রান্নাটা কয়েকদিন আগের ভিডিও। তো আমি ভিডিও ক্লিপগুলো রেখে দিয়েছিলাম, আসলে এডিট করতে পারি নাই। তো আজকে এডিট করতেছি। খাওয়া হয়ে গেছে অনেক আগেই, আর আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো যেহেতু আমার রান্না আর খুবই কম মশলায় গড়ে থাকা উপকরণগুলো দিয়ে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো। এখন তো টমেটোর সময়, সব রান্নাতে টমেটো তো লাগে। বিশেষ করে চিকেন রান্নায় টমেটো দিলে খুবই ভালো হয়, খেতে টেস্টটা অন্যরকম আসে। তো আমি এখানে আদা পাকা একটা টমেটো দিয়ে দিলাম। আর মাংসগুলা কষানোর পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিটা আসলে কে কী পরিমাণে ঝোল রাখবেন তার উপর ডিপেন্ড করে দিবেন। আর একটু পরে চলে আসলাম, মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু পানিটা টেনে নিব। পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি চলে আসি মাংসের ফাইনাল লুক নিয়ে। আর এই তো দেখেন ঝোলের পরিমাণটা শুকিয়ে আমার মাংস তৈরি।